আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। এখন বাজার ভরা শীতের ফ্রেশ টাটকা টাটকা সবজি। আজ আমি আপনাদেরকে শীতের ফুলকপি দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো, যা খেতে আর দেখতে একদম চিকেন ফ্রাইয়ের মতো, কিন্তু এটি ফুলকপি ফ্রাই। খুবই সহজ আর খুবই মজাদার এই রেসিপিটি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যায়। এর জন্য আমি একটি মাঝারি সাইজের ফুলকপি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর যেই শক্ত অংশটি আছে সেটাকে আমি এভাবে একটু হালকাভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। দেখুন এভাবে, যাতে সেদ্ধ হয়ে যায়। 3 বার পানি দিয়ে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কোনো পোকামাকড় থাকলে বের হয়ে যায়। হাঁড়িতে পানি বসিয়েছিলাম, পানিটা ফুটে উঠেছে। এখন ফুলকপিগুলো পানিতে দিয়ে দেব, আর দিয়ে দেব উঁচু করে 1 চা চামচ লবণ, যাতে ভেতরে ভালো করে লবণটা ঢুকে যেতে পারে। এখন ঘড়ি ধরে জাস্ট 2 মিনিট ভাপ দিয়ে নেব, এর বেশি না। 1 মিনিট পরে এভাবে নেড়ে দিবেন। এভাবে হালকা হাতে নেড়ে জাস্ট 2 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়ে ফুলকপিগুলো সাথে সাথে তুলে নিতে হবে। এর বেশি সেদ্ধ করলে কিন্তু পরে খেতে ভালো লাগবে না। একটা বাটিতে তুলে সামান্য ঠান্ডা হয়ে গেলে তারপর এখানে মশলা ব্যবহার করব। দিয়ে দেব স্বাদ মতো মরিচ, যার যতটুকু মরিচ খেতে ভালো লাগে। আমি আধা চা চামচ দিয়েছি। দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে একটু কম গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা। পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। ফুলকপির পরিমাণ অনুযায়ী আপনারা এখানে মশলা ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি একটি ডিম। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। অবশ্যই আপনি হালকা হাতে ভালো করে সমস্ত উপকরণ কপির গায়ে লাগিয়ে দিবেন, যাতে কোনো অংশ বাদ না পড়ে। আর এই কাজটি অবশ্যই আপনি হালকা হাতে করবেন, যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। চাইলে আপনারা এখানে আধা চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ সয়া সসও ব্যবহার করতে পারেন। এখন ঢেকে রেখে দেব 30 মিনিট, যাতে মশলাগুলো ভালো করে ফুলকপির ভিতরে ঢুকে যেতে পারে। এই ফাঁকে আমরা ময়দার মিশ্রণটি তৈরি করে নেই। চলুন একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ ময়দা, নিয়ে নেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে 2 টেবিল চামচ চালের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন, অথবা চালের গুঁড়া কর্নফ্লাওয়ার বাদও দিতে পারেন, দিলে বেশি ক্রিস্পি হবে। দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো। আমি এখানে আধা চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়ে দেব আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিব। হাতের কাছে থাকলে এখানে আপনারা আধা চা চামচ করে আদা গুঁড়ো আর রসুন গুঁড়ো ব্যবহার করতে পারেন। 30 মিনিট হয়ে গেছে। আমি ফুলকপিগুলোকে আবার একটু মাখিয়ে নিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। ভালো করে আবার একটু মেখে নিয়ে তারপর ফুলকপিগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। ডিম আর মশলার যে মিশ্রণটা রয়ে গেল, তার সাথে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিই। এখন আমরা ফুলকপিগুলোকে ময়দায় ভালো করে কোট করে নেব। এভাবে একটা করে ফুলকপি নিব, তারপর হালকা হাতে ময়দাতে এভাবে গড়িয়ে নিতে হবে। বেশি চাপাচাপি করার কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিব সেই ডিমের মিশ্রণের ভিতরে। এখন এটাকে ভালো করে ডিম আর মশলার মিশ্রণটাতে ডুবিয়ে নিতে হবে। চেষ্টা করবেন ভালো করে সমস্ত ফুলকপিতে লাগিয়ে নিতে ডিমের মিশ্রণ, তাহলে ময়দার কোটিংটা ভালো করে লাগবে। দেখুন এভাবে হালকা হাতে এভাবে একটু একটু প্রেস করে সুন্দর করে ফুলকপির গায়ে ময়দা লাগিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ময়দাটা কোট হয়ে গেছে ফুলকপির সাথে। এভাবে সবগুলো আমি একে একে করে নিই। চাইলে আপনি ফুলকপিগুলোকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারেন। একটি বক্সে বা এয়ারটাইট কোনো কন্টেইনারে ভরে রেখে দিতে পারেন, তারপর যখন ইচ্ছা তখন ভেজে নিতে পারেন। দেখুন এভাবে আরও একটি ফুলকপিকে চেপে চেপে কোট করে নেব, তারপর হালকা করে একটা ঝাড়া দিয়ে দিতে হবে। এভাবে একটু ঝাড়া দিয়ে দেখুন কত সুন্দর আরও একটি ফুলকপি কোট করা হয়ে গেছে। এভাবে সবগুলো ফুলকপিকে আমি কোট করে নিয়েছি। চাইলে আপনারা এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এখন এগুলোকে গরম তেলেই ভেজে নেব। এর জন্য একটি প্যানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিতে হবে। তেলটা বেশি করে গরম করে নিতে হবে। বেশি গরম তেলে না ছাড়লে কোটিংগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, অথবা কোটিংগুলো পারফেক্টভাবে। তো এখন আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। তারপর অনেকক্ষণ
সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ যখন এরকম ক্রিস্পি আর পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে তারপর উল্টে দিতে হবে। তাহলে দেখুন কত সুন্দর চিকেন ফ্রাইয়ের মতো সুন্দর একটি কোটিং ফুলকপির গায়ে ক্রিয়েট হয়েছে। যদি আপনি এভাবে সময় নিয়ে ভেজে তারপর উল্টে দেন তাহলে আপনার ফুলকপিগুলো এভাবে পারফেক্টভাবে কোট হয়ে যাবে, নয়তো তেলে কোটিংগুলো খুলে যেতে পারে। এভাবে দু পিঠ আমি উল্টে পাল্টে সুন্দর করে ক্রিস্পি করে সময় নিয়ে ভেজে নিয়েছি। মাঝারি আঁচে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। আঁচ কমিয়ে রাখলে কিন্তু পারফেক্টভাবে ক্রিস্পি হবে না আর কোটিংগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেলটা ঝারিয়ে তুলে নিব একটি স্ট্রেনারে। আর এগুলো কিন্তু একদমই তেল টানে না, আপনি তৈরি করলেই বুঝতে পারবেন। দেখুন কত ক্রিস্পি আর পারফেক্ট ফুলকপি ফ্রাই তৈরি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে চিকেন ফ্রাই, তাই না? এগুলো কিন্তু খেতেও ভীষণ মজা, বাসায় ট্রাই করলেই আপনি বুঝতে পারবেন। এখন একটি ফুলকপি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। শব্দটা শোনাতে পারলাম না যে এটা কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। উপর থেকে সুপার ক্রিস্পি আর ভেতর থেকে সফট। আপনারা যদি একটু সময় নিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ক্রিস্পি করে ভেজে নেন তাহলে আপনাদের ফুলকপিগুলো হবে এরকম পারফেক্ট। আর কেচাপের সাথে খেতে এগুলো কিন্তু ভীষণ মজা। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে। আমি চেষ্টা করি সহজ, মজাদার আর ইউনিক রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরতে যাতে আপনাদের উপকারে আসে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।